এমন একজন মানুষের কথা কল্পনা করুন, যিনি একবার নয়, দুবার নয়, একে একে 7 বার নিশ্চিত মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরে এসেছেন। কখনো ট্রেন নদীতে ধসে পড়েছে, কখনো প্লেন থেকে মাঝ আকাশে ছিটকে পড়েছেন, আবার কখনো চলন্ত বাস খাদে পড়েছে। কিন্তু গল্প এখানে শেষ নয়। জীবনের শেষ প্রান্তে এসে এই মানুষটি এমন এক কাণ্ড ঘটালেন যা পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। তিনি কি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান মানুষ, নাকি সবচেয়ে ভাগ্যবান? আজ আমরা জানব ক্রোয়েশিয়ার এক সাধারণ মিউজিক টিচার ফ্রেন্স সেলাকের সেই অবিশ্বাস্য গল্প, যা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। 1929 সালে জন্ম নেওয়া ফ্রেন্স সেলাকের সাধারণ জীবন বিষণ্ণ ও ভয়ঙ্কর রূপ নেয় 1962 সালে। তিনি যখন একটি ট্রেনে করে ভ্রমণ করছিলেন, তখন ট্রেনটি লাইনচ্যুত হয় এবং একটি বরফ শীতল নদীতে গিয়ে পড়ে। সেই দুর্ঘটনায় 17 জন যাত্রী মারা গেলেও ফ্রেন একটি ভাঙ্গা হাত আর কিছু আঘাত নিয়ে অলৌকিকভাবে বেঁচে যান। এর ঠিক 1 বছর পর তিনি যখন জীবনে প্রথমবার প্লেনে ওঠেন, তখন মাঝ আকাশে প্লেনের ত্রুটিপূর্ণ দরজা খুলে যায় এবং তিনি প্লেন থেকে ছিটকে নিচে পড়ে যান। যেখানে অন্য 19 জন যাত্রী প্রাণ হারান, সেখানে ফ্রেন একটি খড়ের গাদার উপর এসে পড়েন এবং সামান্য আঘাত নিয়ে বেঁচে যান। এর 3 বছর পর 1966 সালে তিনি যে বাসে চড়ে যাচ্ছিলেন, সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। একের পর এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর মৃত্যু যেন তাকে ব্যক্তিগতভাবে তাড়া করতে শুরু করে। 1970 সালে তার নিজের গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি গাড়ি থেকে বের হতে সক্ষম হন। 1973 সালে আরেকটি গাড়ির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় এসি ভেন্ট দিয়ে সরাসরি আগুন বের হয়ে আসে। এবার তার মাথার চুল পুড়ে গেলেও তিনি বেঁচে যান। এরপর দীর্ঘ সময় শান্ত থাকার পর 1995 সালে জাগ্রেবে একটি চলন্ত বাস তাকে ধাক্কা দেয়, কিন্তু এবারও তিনি সামান্য আঘাত পেয়ে বেঁচে যান। সবচেয়ে বড় পরীক্ষাটি আসে 1996 সালে, যখন একটি পাহাড়ি রাস্তায় জাতিসংঘের একটি ট্রাক তার গাড়ির সামনে চলে আসে। গাড়িটি 300 ফুট গভীর খাদে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রেন দরজা খুলে একটি গাছের ডাল ধরে ঝুলে থাকেন এবং নিচে তার গাড়িটি বিস্ফোরিত হয়। 7বার মৃত্যুকে ফাঁকি দেওয়ার পর পুরো পৃথিবী তাকে চিনতে শুরু করে। কিন্তু 2003 সালে তার 73 বছর বয়সে ভাগ্যদেবতা তার দিকে সম্পূর্ণ অন্যভাবে তাকালেন। ফ্রেন তার জীবনের প্রথম লটারির টিকিট কেনেন এবং অবিশ্বাস্যভাবে 8 লাখ ইউরো জিতে নেন। যে মানুষটিকে সবাই অভিশপ্ত ভাবত, তিনি এক রাতে কোটিপতি হয়ে যান। তবে ফ্রেন বুঝতে পেরেছিলেন যে টাকা মানুষকে সুখ দিতে পারে না। তাই জীবনের শেষ ভাগে তিনি তার বেশিরভাগ অর্থ পরিবার ও বন্ধুদের মাঝে বিলিয়ে দেন এবং একটি সাধারণ বাড়িতে তার স্ত্রীর সাথে বাকি জীবন কাটান। 2016 সালে 86 বছর বয়সে এই কিংবদন্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। ফ্রেন্স সেলাক একবার বলেছিলেন, আপনি লটারি জিতেছেন নাকি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন, সেটা বড় কথা নয়। আসল বিষয় হলো আপনি বেঁচে আছেন এবং জীবনকে উপভোগ করছেন। ফ্রেনের এই অবিশ্বাস্য জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা হারানো উচিত নয়। আপনার কি মনে হয়, তিনি কি সত্যি ভাগ্যবান ছিলেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।